2025 এসএলএসটি এবং 2016 এসএলএসটি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, গুরুতর কারণ ছাড়া চাকরি থেকে বরখাস্ত নয়। পুরো আপডেটটা আমি তোমাদের দেখাচ্ছি, ভীষণ গুরুত্বপূর্ণ। চাকরি থেকে বরখাস্ত করা কর্মক্ষেত্রে শৃঙ্খলামূলক শাস্তিগুলির মধ্যে সবচেয়ে কঠোর বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চের পর্যবেক্ষণ, কাউকে বরখাস্ত করতে গেলে তার বিরুদ্ধে ওঠা অসদাচরণের প্রকৃতি ও গুরুত্ব, কর্মী কতদিন চাকরি করছেন, তার পূর্ববর্তী কাজের রেকর্ড, বয়স, প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হয়েছে কিনা, এসব বিষয় যথাযথভাবে বিবেচনা না করে এমন শাস্তি আরোপ করা উচিত নয়। একটা কেসে মূল মামলার আবেদনকারী সুরেখা দোমাজি বেলে 1985 সালে মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় যোগ দেন। 2006 সালে বিভাগীয় তদন্ত চলাকালীন তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং 2008 সালে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে শ্রম আদালতে নতুন করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে 2017 সালে সংস্থা তাকে চাকরি থেকে বরখাস্ত করে। মামলাটি বোম্বে হাইকোর্টে হয়ে সুপ্রিম কোর্টে আসে। এবার সুপ্রিম কোর্টেরই এটাই হচ্ছে পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়া অন্য কোনো শাস্তি বিবেচনা করতে হলে কর্তৃপক্ষকে নতুন করে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। পাশাপাশি স্থগিতাদেশের সময়ও ভাতা পাওয়ার দাবিও বিধি অনুযায়ী পুনর্বিবেচনা করতে হবে। শীর্ষ আদালতের এই রায়ের ফলে আবেদনকারীকে চাকরি থেকে বরখাস্ত করার যে সিদ্ধান্ত বোম্বে হাইকোর্ট বহাল রেখেছিল তা বাতিল হয়েছে, মানে ও চাকরি ফিরে পেয়েছে। এটা সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। তো কেস চলছে 2016, তো সুপ্রিম কোর্টে এখনও কেস চলছে। আর 2025 তো 2016 সাথে রিলেটেড। 2016 চাকরি ক্যান্সেল হয়ে তো 2025 হয়েছে। তো আমি একটা জিনিস বুঝতে পারি না, সুপ্রিম কোর্ট কিন্তু এই ওএমআরগুলো কিন্তু পাবলিশ করতে বলেছে। আর ওএমআর কিন্তু সমস্ত এই সরকার, নতুন সরকার আসার পরে কিন্তু সমস্ত ওএমআর কিন্তু পাবলিশ করে দিয়েছে, সমস্ত ওএমআর। তো গ্রুপ সি গ্রুপ ডিটা বাকি আছে, কিন্তু সেটাও খুব তাড়াতাড়ি পাবলিশ হবে, এখানে লিখে দেওয়া আছে। কিন্তু 9, 10, 11, 12 কিন্তু পাবলিশ হয়ে গেছে। শুধু গ্রুপ সি গ্রুপ ডিটা, থার্ড আরএলএসটি ওদেরটা বাকি আছে, ওটাও খুব তাড়াতাড়ি ওএমআর পাবলিশ হয়ে যাবে। তো ওএমআর যখন পাবলিশ হয়েছে তো নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে। কেস যেহেতু দেখো, এতদিনের কেস যদি এরা যদি রায় পেতে পারে, এই কেসে যদি রায় পেতে পারে, চাকরি ফিরে পেতে পারে, তাহলে এখানেও কিন্তু চাকরি, যেহেতু ওএমআর কে যোগ্য কে অযোগ্য গুরুত্ব আছে বলেই তো ওএমআর পাবলিশ হয়েছে। তো আশা আছে 2016, ঠিক আছে। আর 2016 ফিরলে 2025-এর কোনো ক্ষতি হবে না, কারণ 16 জায়গা ফিরে যাবে, ওদের সিটগুলোতে ওরা ফিরে যাবে। আর 25-এর যে ওইগুলো মাইনাস করে যেগুলো সিট থাকবে সেগুলো চাকরি থাকবে। তো চিন্তার কোনো কারণ নেই, কিন্তু সম্ভাবনা আছে। ওএমআরের গুরুত্ব আছে বলে কিন্তু ওএমআর কিন্তু পাবলিশড হয়েছে, ঠিক আছে। তো যারা ওএমআর এখনও দেখোনি, তোমরা ওএমআরগুলো ডাউনলোড করে নেবে। তো এইটুকুই বলার ছিল। 2025 এসএলএসটিও সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে হয়েছে। তো এটাও সময় সাপেক্ষ, এখন কবে আসবে, কবে চাকরি ফিরবে, কিন্তু 2025 এসএলএসটি কিন্তু সুপ্রিম কোর্টের ভিত্তিতেই হচ্ছে। আশা করা যায় এটা নিয়োগ হবে। আর অনেকেই কনফিউশন হয়ে গেছে যে যদি 16 ফিরে তাহলে 25-এর কী হবে, 25 কি ক্যান্সেল হয়ে যাবে? না, সেরকম কোনো সম্ভাবনা নেই। 25-25-এর জায়গায় থাকবে। শুধু যারা 16 এখানে যারা চাকরি পেয়েছে তারা নিজের চাকরি নিয়ে নেবে, আগের চাকরি নিয়ে নেবে, ব্যাস। বাকি যে সিটগুলো থাকলো, যারা চাকরি পেয়েছে তারা সেই সিটে তারা চাকরি পাবে। তো এটুকুই বলা ছিল। ওএমআর যেহেতু পাবলিশ হয়েছে, কিছু না কিছু হবেই। কতদিন পর যদি এই কেসের বিচার হয়, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, তোমাদের মতামত তোমরা অবশ্যই দেবে, কী হতে পারে।